ঘরে থাকা বেসিক কিছু মশলাপত্র দিয়েই এরকম মজার একটা চিকেন স্যান্ডউইচ বানাবো আজকে। তার আগে ভাবলাম ঘরদোর তো এমন অবস্থা হয়ে আছে যে পা দেওয়ার জায়গা নাই। কি করি বলুন তো? আপনাদের ভাইয়া তো লাস্ট 1-1.5 মাস যাবতই বেশ অসুস্থ, হেভি লিফটিং কোনো কাজকর্মই করতে পারছে না। আর আমারও এত বেশি ব্যাক পেইন যে ডক্টর 3-4 সপ্তাহ বেড রেস্ট করতে বলেছে। কিন্তু আমরা মেয়ে মানুষ কি বেড রেস্ট করলে সংসার চলবে বলেন তো? তার উপরে আবার আসলে এই মুহূর্তটা হচ্ছে আমাদের বাসা চেঞ্জিং হয়েছে। তো বাসা চেঞ্জিং হওয়ার পরে সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য যথেষ্ট টাইম আমরা অলরেডি অতিবাহিত করে ফেলেছি, কিন্তু কিছুই গোছাতে পারিনি। কারণ এত অসুস্থ রোগী নিয়ে, ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে কিভাবে কি করি। আর যেহেতু এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, সো একা একাই সবকিছু করতে হচ্ছে। সেজার স্কুলও এর মধ্যে রানিং, তার উপরে আবার সেজার স্কুলটা এখন আমাদের এই বাসা থেকে বেশ দূরে হয়ে গেছে। আগে তো জাস্ট বাসার অপোজিটেই ছিল। তো সেজাকে স্কুলে আনা নেওয়াটাও এখন বেশ 1-1.5 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায়। দিনের মধ্যে অনেক খানিকটা সময় বাচ্চাদের পেছনে চলে যায়। কাজকর্ম সবকিছুর পরে আমার এই বাসা গোছানোর কাজগুলো আমি একটু স্লোই করছি, কারণ শরীরের উপরে না আর প্রেসার দিতে পারছি না। তো যেহেতু আপনাদের ভাইয়া অসুস্থ, তো ওকে তো আসলে কোনো কাজের দায়িত্ব দেওয়া সম্ভব না। আমি নিজেই যতটুকু পারছি প্রতিদিন অল্প অল্প করে করছি। আর যেদিন যেটা দরকার লাগছে সেদিন সেটা আমি বের করছি। তো ভাবলাম আমার এই ওয়াল ক্যাবিনেটের জিনিসপত্রগুলো বের করি আস্তে আস্তে, কারণ এই বক্সগুলো খোলাই হয়নি। তবে একটা জিনিস সুবিধা হয়েছে কি, আমি কোন বক্সে কি রেখেছি এটা প্রতিটা বক্সের উপরে আমি লিখে লিখে রেখেছি। আরও একটা জিনিস, যে আমার যত ধরনের কোকারিজ আছে কাচের বা অন্য জিনিসপত্র, সবগুলোর নিজের যে একটা প্যাকিং থাকে না কেনার সময়, সেই প্যাকিংগুলো কিন্তু আমি একটারও ফেলিনি। এই যেমন ধরেন গ্লাসগুলো, প্রত্যেকটার প্যাকিং রাখা ছিল। গ্লাসগুলো যদি আমি একসাথে কোনো বড় বক্সে বা কোনো কিছুতে আনতে যেতাম, যতই আমি কাপড় দিই, বাবল দিই, পেপার দিই, তারপরেও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। অথচ দেখেন, গ্লাসেরই যে প্যাকেটটা কেনার সময় পাওয়া গিয়েছিল, সেই প্যাকেটগুলো আমি আমার স্টোর রুমে এবং আমার বাসার লফট বা অ্যাটিকে রেখে দিয়েছিলাম। সেইগুলো বের করে ওই বাসা থেকে যখন বাসা চেঞ্জ করার সময় আবার সেটার মধ্যেই ঢুকিয়ে এনেছি। আমার একটা কাচের জিনিসপত্র কিন্তু ভাঙেনি। আর বড় বড় কার্টুনে তারপরে সেই ছোট ছোট প্যাকেটগুলো আমি ঢুকিয়েছি। তো আসলে বাসায় যদি জিনিসপত্রগুলো রেখে দেওয়ার জায়গা থাকে তাহলে এইভাবে রাখা যায়। আর এই দেশে স্টোরেজ কম থাকলেও একটা জিনিস সুবিধা থাকে, সেটা হচ্ছে প্রতিটা বাসায় কিন্তু লফট থাকে প্রায়। তো লফটে কিন্তু এই জিনিসগুলো জাস্ট এলোমেলো করে হলেও রেখে দেওয়া যায়। আর এই প্যাকেটগুলো রাখলে পরবর্তী সময় আপনি বাসা চেঞ্জ করাতে এত কাজে আসে, বিলিভ মি। আমার কাছে তো মনে হয়েছে যে এটা লাইফ সেভিং ছিল। না হলে কাচের জিনিসপত্র একটা না একটা ভেঙে যেতই। আর আমরা যেহেতু প্রফেশনাল দিয়ে বাসা শিফট করাইনি বা প্যাকিং করাইনি, প্রতিটা প্যাকিং আমি নিজে হাতে করেছি। এই যে দেখেন, গ্লাসগুলো কি সুন্দর, যেই প্যাকেটে কেনার সময় এসেছিল সেই প্যাকেটগুলোই আমি রেখে দিয়েছিলাম। সেভাবেই আমি সুন্দর করে প্যাকিং করে আবার এই বাসায় এনেছি। যদিও চিন্তা হচ্ছিল যে ভেতরে প্রতিটা কার্টুন আনবক্স করার পরে কি দেখব, কোনো কিছু ভেঙে গেছে কিনা, কিছু হয়েছে কিনা। বাট আলহামদুলিল্লাহ, আমার এত জিনিসপত্র, বিশ্বাস করেন, ইংল্যান্ডে আসার পরে একটু 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 করে অনেক বেশি কিছু কিনে ফেলেছি, করে ফেলেছি। আমার কাছে তো মনে হয় যে অনেক বছরের সংসার যাদের, তাদেরও হয়তো বিদেশ বাড়িতে এত করে না। কারণ সত্য কথা বলতে, বিদেশ বাড়িতে আপনি জিনিসপত্র যত কম করবেন তত সুবিধা, তত ভালো। তো এই জন্য সবাই আসলে সামর্থ্য থাকলেও এত কিছু করে না। কিন্তু আমার শুটিং এর জন্য, বিশেষ করে যেহেতু আমি কুকিং ভিডিও করি, ব্লগ করি, তো দেখা যাচ্ছে এই জন্য অনেক সামগ্রী কিনি। আর তাছাড়া কুকারিজ কেনা আমার একটা নেশা। তো সব বক্স করে রেখে দিয়েছিলাম এবং চিন্তায় ছিলাম যে বক্স খোলার পরে একটাও ভেঙে যাবে কিনা, কি দেখবো আল্লাহ জানে। তো মাসাল্লাহ, আমি যে 2-4টা বক্স আজকে বের করে গোছালাম, একটা জিনিসও ভাঙে নাই, সুন্দর করে প্যাকিং করে নিয়ে আসার ফলে। তো আজকে আর আসলে সম্ভব হচ্ছে না, কারণ অলরেডি রাত হয়ে গেছে। কাল সকালে আবার বাচ্চাদের স্কুল আছে। তো সেজাকে বেডে দিয়ে দিতে হবে। এর কারণে চলে আসলাম আমি ডিনার বানানোর জন্য। তো এর মাঝে আবার অনেক সিথিও আসছে, বললাম আচ্ছা ঠিক আছে,
সো বসো, সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করা যাবে। আপনাদেরকে আমি বলি না যে আমার বাসায় কিন্তু দুধ, কলা, ডিম আর পাউরুটি এই জিনিসগুলো বেশি চলে। আমার বাসায় যে কি পরিমাণ পাউরুটির বিভিন্ন মেনু চলে, এগুলো যদি আমি ভিডিওতে দেখাতাম, মানে আপনারা বলতেন আপু তোমরা কি সারাদিন খালি পাউরুটি খেয়েই থাকো। আসলে ব্রেডটাও আমি বিভিন্ন দিন বিভিন্ন ওয়েতে রেডি করি। সকালের ব্রেকফাস্ট হোক আর ডিনার হোক, আমি চেষ্টা করি ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপিতে সবকিছু প্রেজেন্ট করতে। আর আমার বাচ্চারা ব্রেড খুব পছন্দ করে। সো আমাদেরও এখন হয়ে গেছে কি ভাতটা একটু কমই খাওয়া হয়। বাঙালি ভাত তরকারি আমরা খুব বেশি পছন্দ করি। হয়তো দুপুর টাইমটাতে আমাদের ভাত খাওয়া হয় যদি বাসায় থাকি, আর বাইরে থাকলে তো কিছু করার থাকে না, বাইরেই কোনো একটা লাঞ্চ করে নিই। রাত্রে আমাদের ভাত খুব কম দিনই খাওয়া হয়। যেদিন খুব ইচ্ছা করে আচ্ছা আজকে এরকম একটা তরকারি দিয়ে ভাত খাবো মজা করে গরম গরম কিছু, সেদিন করি, বা বাসায় যেদিন ফ্রি থাকি উইকেন্ডের দিন সেদিন করি। তাছাড়া এমনি উইকডেজগুলোতে আমি ডিনারটা খুব শর্টকাটে সারার চেষ্টা করি, কারণ বাচ্চারা একে তো ভাত তরকারি খেতে চায় না, আমরা বড়রাও কিন্তু খুব বেশি ভাতের উপরে প্রেশার দিলে শরীরে প্রেশার হয়ে যায়, শরীর অনেক বেশি হেভি হয়ে যায়। তো ভাবলাম আজকে আমি চিকেন স্যান্ডউইচ করব। স্যান্ডউইচটা করার জন্য আমি জাস্ট চিকেনটা আগে একটু সতে করে নিয়েছি ব্ল্যাক পেপার আর একটু আদা রসুন বাটা দিয়ে, সল্ট দিয়ে। চিকেনটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন সেটাকে একটু টমেটো কেচাপ, মায়োনেজ, ব্ল্যাক পেপার, জাস্ট ঘরে যেই সসগুলো ছিল সেগুলো দিয়ে একটু মিক্স করে আমি জাস্ট স্যান্ডউইচটাকে একটু বেক করে নিব টোস্টারে। আর একটু চাও করছি, যেহেতু অনেক স্মৃতি বাসায় আসছে, ভাবলাম ওদের সাথে একটু আড্ডা হয়ে যাক। চাটাও আমি আজকে খুব শর্টকাট করছি। আমার বাসায় যে কারাক চায়ের ছিল সেটা দিয়ে একটু গরম পানি দিয়ে চা করে ফেলছি। সেমাইটা রান্না ছিল আগে, অটল ফুডের সেমাই রান্না করেছিলাম, সেটাও ভাবলাম যে একটু সার্ভ করে দিই। তো অনেক সাথে জাস্ট আসছে একটু আমাদের সাথে গল্প করবে বলে। আসলে বাসা শিফট করার পরে আমি তেমন কাউকেই দাওয়াত করতে পারিনি, কারণ আপনাদের ভাইয়া অসুস্থ। তো এর মধ্যে আসলে বাসা গোছানোও হয়নি, আমার বাসায় যে কাউকে দেখার জন্য দাওয়াত করব সেটাও হয়নি। তবে হ্যাঁ, আমার আশেপাশে যেসব আপুরা আছে সবাই কিন্তু সময়ে সময়ে এসে বাসা দেখে গেছে অলরেডি। আসলে এখন ওইভাবে গোছায় ভিডিও করি না, বা সবকিছু ভিডিও করা হয় না, চেষ্টা করি তারপরও আপনাদের সাথে আমাদের ছোটখাটো মুহূর্তগুলো শেয়ার করতে। নাম কি সিয়ারা? এটার নাম কি? না মাত্র অনেকের সাথে বলছে তো। কি চা খাবা? চাচা খাক। নাকি সেমাই খাবা? হাম হাম। মাম, এটা মাম বলো, মাম খাবো।